নমস্কার বন্ধুরা, সকলকে সহায়িকা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরেকটি ভিন্ন ধরনের একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করো তাদের কিন্তু একটা সমস্যার বারবার সম্মুখীন হতে হয়, যে সাইজ সংক্রান্ত। যে কোনো সাইটে বলে 10 কেবিতে দিতে হবে, কোনো কোথাও বলে 30 কেবিতে, কোথাও বলে 50 কেবিতে, বা কোথাও 100 কেবির মধ্যে তোমাদের ইমেজ এবং সিগনেচার এই সমস্ত কিছু আপলোড করতে হয়, কিংবা অন্যান্য কোনো ডকুমেন্টস। সেক্ষেত্রে কিন্তু তোমাদের বারবার এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে আমি আজকে তোমাদেরকে দেখাবো 3টে সাইটের কথা, যেখানে তুমি অনলাইনে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো ইমেজের সাইজ চেঞ্জ করে নিতে পারবে। তো এখানে আমি তোমাদেরকে ডেমো পারপাসের জন্য এই বিড়ালের ছবিটা দেখাচ্ছি। এটা তোমরা দেখতে পারো ফাইল ইনফরমেশনের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু সাইজ এখানে 3 MB কিন্তু এটার সাইজ। তো এখান থেকে 3 MB থেকে আমি 10 কেবি, 15 কেবি, 30 কেবি, 100 কেবির মধ্যে করে দেখাবো তোমাদেরকে, এবং 3টে সাইটেই দেখাবো। তোমাদের যেটা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু যে কোনো একটা সাইট ইউজ করতে পারো। তো প্রথমে যে সাইটটি রয়েছে রিসাইজ পিক্সেল। তোমরা গুগল ক্রোমে আসবে, ক্রোমে এসে সার্চ করবে গুগলে রিসাইজ পিক্সেল বলে। রিসাইজ পিক্সেল বলে সার্চ করলেই সর্বপ্রথমেই চলে আসবে resizepixel.com। এখানে তোমাদের সামনে এই সাইটটাতে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই সাইটটা ওপেন হলেই তোমাদের মোবাইলেও কিন্তু এরকমভাবেই ওপেন হবে, এবং এখানে আপলোড ইমেজের মধ্যে তোমরা ক্লিক করবে এবং আপলোড করে দেবে ইমেজটাকে। আপলোড হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এরকমভাবে একটি স্ক্রিন ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ধরো তোমাদের কোনো পার্টিকুলার হাইট ওয়েটের মধ্যে তোমাদের কোনো ইমেজ চেয়েছে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে কিন্তু হাইট এবং ওয়েটটা চেঞ্জ করতে পারো। এবং এখান থেকে তোমরা এই যে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও যেটা রয়েছে এই অপশনটা থেকে তোমরা আনচেক করে দেবে, তাহলে তোমাদের যে কোনো পার্টিকুলার হাইট ওয়েটের মধ্যে তোমরা চেঞ্জ করতে পারো। এখানে তোমাদের ওয়েট এবং হাইট যেটা রয়েছে সেটা দিয়ে ইনপুট করে দেবে, এবং তারপরে রিসাইজে ক্লিক করবে এবং রিসাইজ হয়ে যাবে। এরপরে তোমরা এখান থেকে ক্রপ করতে পারবে, তারপরে মিরর ইমেজ করতে পারো, এছাড়া রোটেট করতে পারো ইমেজটাকে। এরপরে আমাদের জন্য যেটা কাজের, কম্প্রেস করতে পারো। তো এখানে কিন্তু প্রথমে বাই ডিফল্ট অটোতে ক্লিক করা থাকবে, এবং অটোতে তোমরা যদি কম্প্রেস করো সেক্ষেত্রে তোমাদের কোয়ালিটিটাকে মেনটেন করে একটা কম সাইজের মধ্যে ইমেজটাকে করে দেয়, এবং কম্প্রেস ক্লিক করলে। আর একটা যেটা অপশন রয়েছে কনভার্ট করার, এটা তোমরা হচ্ছে পিএনজি থেকে জেপিজি থেকে তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো কোন ফরম্যাটে তুমি ইমেজটাকে চাইছো। তো কম্প্রেসটা আমি দেখিয়ে দিই। অটোতে আমরা যদি ক্লিক করি, দেখো এখানে 3 MB ইমেজটা রয়েছে। অটোতে আমি কম্প্রেসে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছ 3 MB থেকে কিন্তু এটা কোয়ালিটিটা খারাপ না করে 646 কেবির মধ্যে করে দিয়েছে। এরপরে ধরো আমার এটা লাগবে, আমি ধরে নিচ্ছি 100 কেবির মধ্যে। তো আমি এখানে কম্প্রেস ফাইল টু এখান থেকে ক্লিক করে দেবো আমি, এবং এখানে তোমাদের কেবিতে সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। তোমার যদি এমবিতে দরকার হয় সেক্ষেত্রে তুমি এমবিতে সিলেক্ট করে নেবে। আমি কেবিতে এখানে সিলেক্ট করা থাকছে, এখান থেকে কেবি এবং এমবি করে নিতে পারো। তো আমি এখানে কেবিতে আমি করে নিলাম 100 কেবি দরকার। 100 কেবি টাইপ করে দিয়ে আমি এখানে কম্প্রেসের মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করলাম, দেখো এটা কিন্তু তোমাদের 94.93 কেবির মধ্যে, এবং ইমেজটা কিন্তু হালকা একটু নয়েজি হয়েছে, অর্থাৎ ইমেজটার মধ্যে কিন্তু একটু দেখতে পাচ্ছি তোমরা ব্লারি ইফেক্ট চলে এসছে। এরপরে ধরো আমি এটাকে করছি, কারণ এটা 3 MB ইমেজ থেকে কিন্তু 100 কেবিতে করেছে মাত্র, সেক্ষেত্রে একটু তোমাদের কোয়ালিটি খারাপ হবেই, কিছু করার নেই। একটু তোমার এবং ফর্মে কিন্তু সেই সাইজগুলো ইমেজের যেটা থাকে সেটা কিন্তু ছোট থাকে, সেক্ষেত্রে ইমেজটা যত ছোট হবে সেক্ষেত্রে কিন্তু সেটার তোমাদের যে নয়েজগুলো কম দেখা যাবে। এরপর আমি ধরো দিচ্ছি এটাকে আমি 50 কেবির মধ্যে করে দিচ্ছি, এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটা তোমাদের দেখো এটা কিন্তু 50 কেবিতে হচ্ছে না, এটা 61 কেবিতে হচ্ছে ম্যাক্সিমাম। আর ধরো আমি এটাকে 20 কেবি দেখি ট্রাই করে। দেখো এটা কিন্তু এই সাইডটার কিন্তু এটা একটা ড্রব্যাক রয়েছে, যে হচ্ছে এটা কিন্তু একটা ফিক্সড সাইজ রয়েছে, তার থেকে কম সাইজ করতে পারছে না। এটা কিন্তু 61 কেবির নিচে নামছে না 3 MB। কিন্তু এটা যদি ধরো 200-250 কেবির মধ্যে হতো, সেটা কিন্তু এটাকে 10 কেবির মধ্যে করে দিত। কিন্তু এটা 3 MB ফাইল রয়েছে, যার জন্য এটা করতে পারছে না। তো এখান থেকে আমি বাদ দিচ্ছি এই সাইডটাকে। তোমরা চাইলে করতে পারো, এটা 100-200 কেবির ফাইলকে যে কোনো ইজিলি এটা করে দিবে 5-10 কেবির মধ্যে। তো আমি যে পরের দুটো সাইট রয়েছে সেই সাইটগুলোতে কিন্তু লাস্ট যেটা আমি সাইট তোমাদের দেখাবো সেটাতে এটা অবশ্যই কিন্তু আশা করি আমি 20-15 কেবির মধ্যেও করে দেখাবো। এরপরে নেক্সট যেটা রয়েছে সাইট কম্প্রেস নাও। কম্প্রেস নাও লিখে গুগলে সার্চ করবে, compressnow.com প্রথমেই পেয়ে যাবে। এই সাইটটা ওপেন করে নেবে। এখানে সাইটটা এইভাবে ওপেন হবে। এরপর প্রথমে তোমরা এখানে আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করে ধরো এই যে বিড়ালের ইমেজটা রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কত সাইজ রয়েছে। এই প্রপার্টিজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2.98 MB, প্রায় 3 MB ধরে না। এখান থেকে আমি ওটাকে ওপেন করলাম। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমাদের সামনে এইভাবে ইমেজটা লোড হয়ে যাবে। তো এখানে কিন্তু বাই ডিফল্ট 20% ক্লিক করা থাকে, অর্থাৎ 20% কম্প্রেস হবে। তো 20% কম্প্রেস হলে এটা কিন্তু দেখতে পাচ্ছ মাত্র 485 কেবিতে হয়ে গেছে তোমাদের, মাত্র 485 কেবি। 3 MB ফাইলটা এখান থেকে প্রায় 485 কেবি। এরপরে যদি ধরো আমাদের আরো একটু কম লাগবে সাইজ, আমি একটু বাড়িয়ে দিচ্ছি
কম্প্রেস লেভেলটা এটা 30 করে দিলাম আমি। এবার 30 করে দিলে এটা দেখো কিন্তু সাইজ হয়ে গেছে 342 কেবির মধ্যে হয়ে যাচ্ছে এটা সাইজ। এর থেকে ধরো আরও একটু আমার কম দরকার, আমি 55তে করে দিলাম। 55তে দেখতে পাচ্ছ এটা কিন্তু 204 কেবি হয়ে যাবে। এখানে তোমাদের রেজাল্টটা আগে দিয়ে দিচ্ছে, তোমাদের ডাউনলোড করার দরকার নেই, ইমেজটা বারবার ডাউনলোড করতে হবে না। পরে লাস্ট যেটা সাইজ রয়েছে সেটাকে কিন্তু একটু ইমেজটা তোমাদের ডাউনলোড করে দেখতে হবে যে কি তোমাদের সাইজটা হচ্ছে, এবং তারপরে তোমাকে আরও কম করতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ এটাকে 204 কেবি দিয়ে দিয়েছে, তো আমি ধরো আরও কম করবো, এটাকে আমি 80% কম্প্রেস করছি। দেখো এটা 108 কেবি হয়ে গিয়েছে, এবং এবার কিন্তু একটু একটু নয়েজ বোঝা যাচ্ছে কিন্তু ইমেজটায়। আমি আরও একটু কম করি, 93 করে দিলাম। 93তে দেখো এটা কিন্তু 52 এসছে, আর ওই আগের যেটা সাইট রয়েছিল সেখানে কিন্তু এটা করতে পারছিল না, 61 কেবির থেকে কিন্তু কম করতে পারছিল না, কিন্তু এখানে কিন্তু দেখো 52 কেবি করে দিয়েছে। আমি যদি 100% কম্প্রেস করি সেক্ষেত্রে দেখো এটা কিন্তু 34 কেবির মধ্যে করে দিয়েছে সাইজ, কিন্তু ইমেজটা কিন্তু প্রচণ্ড ব্লারি হয়ে গিয়েছে ইমেজটা এখানে। তো যাই হোক, আমি এরপরে নেক্সট সাইটটা তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট যে সাইটটা রয়েছে ইজি রিসাইজ, গুগলে ইজি রিসাইজ বলে সার্চ করলেই তোমাদের সামনে এই সাইটটি চলে আসবে, easyresize.com। এই easyresize.com এ তোমরা চলে আসলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদেরকে ক্লিক করে তোমাদের এই জায়গাটা ক্লিক করে ব্ল্যাঙ্ক যে স্পেসটা রয়েছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে মোবাইলেও এইভাবেই ওপেন হবে, এবং ক্লিক করলে তোমাদের সামনে ইমেজ, তোমাদের যে গ্যালারি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে তোমাদের ইমেজটা চুজ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চুজ করে নিয়েছি আগে ইমেজটা 3.1 MB এখানে শো করছে কিন্তু। তো এটাকে ধরো আমি বলছিলাম তোমাদেরকে, যেমন আমি একদম কম সাইজের করে দিচ্ছি, প্রথমে 100 কেবি করে দেখাই। 100 কেবি চুজ করলাম আমি, এবার এখানে ডাউনলোড করতে হবে। তোমাদের কিন্তু এখানে আগে থেকে দেখার অপশন নেই যে এটা কত কেবি হচ্ছে, তো আমি ডাউনলোড করে নিচ্ছি 100 কেবির মধ্যে। এই যে দেখো 100 কেবি কিন্তু করে দিয়েছে, তাই 100 কেবির মধ্যে এই বিড়ালের ছবিটাকে কিন্তু 100 কেবিতে করে দিয়েছে। এবার আমি এটাকে 100 কেবির থেকে কম আমি এখানে 10 কেবি করে দিচ্ছি। 10 কেবিতে কিন্তু দেখবে তোমরা করতে পারবে না আমার যতদূর ধারণা। দেখো 11 কেবি করেছে, 1 কেবি বেশি করে দিয়েছে। এই ক্ষেত্রে আমি কি করবো, আমার 10 কেবি লাগবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে তুমি এটা অপশন করতে পারো, এখান থেকে পিক্সেলটাকে কমিয়ে দিলে 800 পিক্সেল করে দিলে। 800 পিক্সেল করলে দেখতে পাচ্ছ 10 কেবি হয়ে গিয়েছে। দেখো ইমেজটা কিন্তু মোটামুটি কোয়ালিটির মধ্যেই আছে, এর থেকেও আমার ধরো কম লাগবে, আমি 5 কেবিতে করবো। এবার দেখি কি হচ্ছে, 5 কেবিতে করলাম, দেখতে পাচ্ছ 5 কেবিতেও করে দিয়েছে এটা। এইটাই হচ্ছে এই সাইটটা, এই জন্য আমার সব থেকে বেশি বেস্ট এবং সব থেকে বেশি আমার ফেভারিট সাইট, এবং আমি সব থেকে বেশি ইউজ করি, যার জন্য যে এই সাইটটা কিন্তু খুব খুব লো কোয়ালিটির করে দিতে পারে তোমাকে। খুব লো কোয়ালিটির বলতে খুব লো সাইজের করে দেবে তোমার। কোয়ালিটি কিন্তু খারাপ একটু হবেই, কারণ এটাকে তুমি 3 MBর ফাইলের সঙ্গে তুমি এটাকে জাস্টিফাই করতে পারো না। 3 MBর ফাইল কোথায় আর এটা কোথায়, এটাকে যেমন 10 কেবির ফাইলটা যখন দেখতে পাচ্ছ এখানে বোঝা যাচ্ছে, কিন্তু 5 কেবিতে করলে এটা খারাপ হবে, কিছু করার নেই। আর 5 কেবিতে কোথাও নেওয়া না। তো এই ছিল ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে, এবং উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। বিভিন্ন ধরনের চাকরির আপডেট, বিভিন্ন চাকরির খবরাখবর, সরকারি স্কিম এবং স্কলারশিপের আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো। আর এরপর আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো পিডিএফকে কিভাবে তোমরা কম সাইজের করে দেবে, কম্প্রেস করবে। আর এই ভিডিওটিকে অবশ্যই তার জন্য কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে, এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।